হ্যালো গাইজ, গুড ইভিনিং। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, বিকালবেলা আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আর একটা মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির, তো ওটাই দেখলাম প্রথমে। তো দেখে এই যে গাড়িতে আবার উঠে পড়েছি। তো চলো এবার আমরা যাব ওল্ড দীঘায়। তো আমরা নিউ দীঘা থেকে এখন চলে যাব ওল্ড দীঘায়। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো সমুদ্রের ধারে একটু বসবো। তো চলে এসেছি ওল্ড দীঘায়, দেখো। আর এখানে আমরা এসে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি, আর রিলসগুলো তোমাদের সাথে ফেসবুকে আমি শেয়ার করেছি। তো ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর দেখো, এখানে প্রচুর খেলনা বিক্রি হচ্ছিল, আবার শাঁখও বিক্রি হচ্ছিল। তো সব কিছু আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। তো এর মধ্যে থেকে ছেলে মেয়েও যা যা মানে কিনতে চাইলো আমরা কিনে দিলাম। তো তারপর চলে এলাম এই যে এখানে কি জিনিস, এই যে এখানে আবার মায়ের কাছে এই যে ছেলে দাঁড়িয়ে কি কেনার চেষ্টা করছে জানি না, দূর থেকে আমি একটু ভিডিওটা নিয়েছিলাম। আর তারপর চলে এসেছি মাছ ভাজার কাছে, দেখো। তো এখানে এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। তো অনেক ধরনের মাছ আমরা এখানে দাঁড়িয়ে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর দীঘাতে এলে বলো মাছ ভাজা না খেলে কি হয়। তো ভীষণই গরম ছিল, দেখছো অবস্থা, পুরো ঘেমে স্নান করে গেছি, কিন্তু মাছ ভাজা তো খেতেই হবে, আর খেয়েই চলেছি। তো দারুণ লাগছিলো মাছ ভাজাগুলো, আর তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম, দেখো। আর তোমাদের দাদা একটার পর একটা মাছ ভাজা কিনছিল, কেননা ও মাছ ভাজা খেতে প্রচুর ভালোবাসে। দেখো, মাছ ভাজা খেয়ে তারপর চলে এসেছি এখানে এক জায়গায়, এই যে বরফ বিক্রি হচ্ছিলো, সেই চাঁচা বরফ, জানো তো, দারুণ খেতে লাগছিলো। আর ভীষণ গরম ছিল, তো গরমের মধ্যে এটা তো যেন মনে হচ্ছিলো স্বর্গ পেয়েছি। আর বিন নুন দিয়ে দারুণ বানিয়ে দিচ্ছিল। আর এটা এই সময় খুবই সুন্দর লাগছিলো সমুদ্রের ধারে বসে খেতে। এই দেখো, বসে আমরা এখন এটা খাচ্ছি, তো খুবই ভালো লাগছিলো গরমের মধ্যেই ঠান্ডাটা। তো চলে এসেছি এখানে এই পাশের দোকানগুলোতে। তো আবার আমরা একটু দোকানগুলো ঘুরে দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। তো দেখো, সাইডের দোকানগুলো দেখতে দেখতে আমরা একটা মোমোর দোকান দেখতে পেয়ে গেছি। আর দেখতে পেয়ে তো খাবার জন্য অস্থির, কেননা মোমো খেতে আমরা ভীষণ ভালোবাসি। বিশেষ করে আমার ছেলে মেয়ে তো ভীষণই ভালোবাসে। তার জন্য এই যে মোমো কিনে নিয়েছিলাম, আর নিয়ে হোটেলে চলে যাচ্ছি, কেননা আর তখন গরমের মধ্যে না ওখানে বসে খেতে ভালো লাগছিল না। তো দেখো, হোটেলে যাওয়ার আগে ডিনারটাও সেরে নিচ্ছি। আর ডিনারে আমরা নিয়েছিলাম তড়কা রুটি। তো এই যে 2 প্লেট তড়কা আর রুটি নিয়েছিলাম। তো কেননা ওপরে ওঠার আগে ডিনারটা সেরেই নিলাম, কেননা আবার আমাদের নাহলে নিচে নামতে হতো। আর বেশ ভালোই লাগছিলো, কেননা খুব টেস্টি করেছিল তড়কাটা। তো এই যে আমরা এখন ডিনারটা সেরে নিচ্ছি। তো এই দেখো, ডিনার করে আমরা হোটেলের কাছে চলে এসেছি, হোটেল ব্রিজ পয়েন্ট আমাদের হোটেল। তো এই যে ভেতরে এসে এবার মোমোগুলো আবার বার করেছি। তো এই যে ছেলে মেয়ে মোমো খাবে, পুরো রেডি। তো আমিও একটা মোমো টেস্ট করে দেখলাম, দারুণ টেস্টি ছিল। তো তারপর এই যে ছেলে মেয়ে মোবাইল দেখতে দেখতে মোমো খেয়ে নিল। আর তারপর আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, হঠাৎ রাতে আমরা শুয়ে পড়েছিলাম, কিন্তু মাঝরাতে আবার আমাদের উঠে পড়তে হয়েছিল। কেন জানো? হঠাৎ দেখি তোমার দাদা পাশে নেই। ও বাবা,
দেখি বাইরে চলে গেছে। তারপর শুনি যে কিছু একটা কামড়াচ্ছিল, তো সেই জন্য হোটেলের ম্যানেজারদের বলতে গিয়েছিল। তো তারপর শুনি ছাড় পোকা, তো ওনারা এসে স্প্রে করে দিয়েছিল, কিন্তু তারপরেও কামড়াচ্ছিল। তারপর আমাদের ঘর চেঞ্জ করতে হলো, দেখতে পাচ্ছ এবার লোহার খাটের একটা ঘর। তো এই ঘরে আমরা আবার সেই রাত্রেই শিফট করেছিলাম। তো তারপর একটু ঘুম হয়েছিল। তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি, আবার পরের দিন দেখা হবে। আর আজকের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আরও একটা কথা বলি, তোমরা কোনো দিনে এই হোটেলটা কেউ বুক করবে না, খুবই খারাপ এই হোটেলটা।